দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আর এই বিক্ষোভ করার কারণ হলো ঢাকার মাইলস্টোন যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ে গতকালকে যে বিমান দুর্ঘটনায় ছাত্রছাত্রীদের যে নিহতর ঘটনা ঘটেছে, সেখানে নিহতের সংখ্যা সঠিক সংখ্যা প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা বরিশালের ঢাকা বরিশাল মহাসড়কে এখানে অবস্থান নিয়ে অবরোধ করে ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথে, তাদের মুখ থেকেই জানবো তাদের মূল দাবিগুলোর কথা। সারা রাষ্ট্রে সরকারি শোকের দিন, ঠিক আছে, কিন্তু আমাদের যে এইচএসসি পরীক্ষা এইটা রাত্র 3টার আগে আমাদের যে বন্ধ হবে এটা কিছু জানানো হয়নি। আমরা প্রশাসনের কাছে জবাব চাচ্ছি যে আপনারা এত দুর্বল কেন? আপনাদের প্রশাসন ব্যবস্থা তো সক্ষম না, কারণ আপনারা লাশের সংখ্যা থেকে গুম করবেন, প্লাস জনগণ প্রতিবাদ করতে আসলে জনগণকে মারধর করবেন কেন? দেশটাকে কারো বাপদাদার ভিটের? দেশটাকে কারো বাপদাদার? সবার রক্তে করা দেশ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেখানে রাষ্ট্রীয় সব ঘোষণা করা হলে শিক্ষা উপদেষ্টার আমাদের পরীক্ষা যদি এইচএসসি চলে, একটা এইচএসসি সার্টিফিকেট, একটা পরীক্ষা, একটা বোর্ড এক্সাম, সেখানে আমাদের স্থগিত করতে কেন নিজে থেকে বলতে হবে? আপনার কি বিবেক নাই? আপনি বুঝছেন না? আমরা নাই মানলাম, আমরা বরিশাল বোর্ডে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবেন? তাদেরকে এই বিবেক নাই? উনি স্বেচ্ছাচারী, উনি নিজের ইচ্ছা চালাচ্ছে, ওনার নিয়ম চলছে, ওনার গতিতে কেন চলবে? দেশ চলবে দেশের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। দেশ চলবে দেশের সাথে, জনকল্যাণের শিক্ষা ব্যবস্থা চলবে শিক্ষার্থীদের কল্যাণ স্বার্থে। আমাদের কালকে বলা হয়েছে যে আমরা আজকে এসএসসি পরীক্ষা আজকে যেন স্থগিত হয়, কিন্তু তা জানানো হয়েছে 2:45-এর সময়। অনেক গ্রামগঞ্জে এখন পর্যন্ত জানিই না হয়তো যে আজকে এসএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। এটা কেমন ধরনের মন্ত্রণালয়? আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ঠিক নেই, আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ঠিক নেই। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা অবস্থান করতেছে, তাদের বোঝাবার চেষ্টা করতেছি, তারা বুঝতেছে না, জনগণের দুর্ভোগ হচ্ছে, তাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমরা শর্ট মাইন্ডে তাদেরকে শান্ত করার চেষ্টা করতেছি, অনেক বুঝাচ্ছি, বুঝতেছে না। আমরা আরও চেষ্টা করতেছি স্বল্প সময় উড্ড হয়।